সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী ১০,০০০ পরিবার। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি গবাদি পশুর গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। বন্যায় চারণভূমি তুলে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে জেলার লাখ লাখ গবাদি পশু। নিজেদের চেয়ে গবাদি পশুর খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন বন্যা দুর্গতরা। বন্যার কারণে সবুজ ঘাস পায়নি, এখন গরু মাঠেতে বাড়িতে নিয়ে এসে সাইলেন্স ঘাস খের আর ভুসি খাওয়াচ্ছি। কাঁচা ঘাসের তো বন্দোবস্ত নাই, খৈল ভুসি প্রচন্ড দাম, দুধের দামও নাই, অল্প দাম পাওয়া যায়, তাতে আমাদের গরু পালা খুব সমস্যা হয়ে গেছে। খুব পরিস্থিতি খারাপ, তোর দুধের দাম নাই, তারপরে মনে করে খৈল ভুসি খাওয়া আমার খুব লজ্জা দিতেছে। বন্যার পানি থাকায় কাঁচা ঘাসের অভাব দেখা দিয়েছে, এজন্য গোখাদ্যের সংকট সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। কিছু খামারি আমাদের বুদ্ধি গ্রহণ করে তারা এই সংকট কেটে উঠতে পেরেছে। বাকি অন্যান্য যারা আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। তো সবাই যদি আমাদের পরামর্শ গ্রহণ করে, তো ধীরে ধীরে আমরা এই সংকটটাও আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। গোখাদ্য সংকটের সময় যে সকল মুনাফালোভী ভেজাল গোখাদ্য উৎপাদন ও সরবরাহ করছে তা বন্ধ করে আইনের আওতায় আনা ও সরকারিভাবে সহায়তার দাবি জানান খামারিরা। এস এম হামিম, মাই টিভি।